হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ পয়লা বৈশাখ আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 10:30 আর আমার সকালে রান্না খাওয়া কমপ্লিট করার পরে আমি চলে এসেছি ছাদে। কালকের যে জামা কাপড়গুলো অপরিষ্কার ছিল সেগুলো ধুয়ে মেলতে চলে এসেছি। তো দেখো কত জামা কাপড় হয়েছে কালকের, তো সব আমি ধুয়ে দিয়েছি। আর এই টাইম ফুলের গাছগুলো দেখেছো আমি সকালবেলায় লাগিয়েছি, আমি কালকে নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে। আমার এত ভালো লাগে টাইম ফুলের গাছগুলো, তো কি বলবো, এই জন্য আমি দেখে না নিয়ে থাকতেই পারলাম না। তো আর দেখো, আমি তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কুমড়োর বীজ লাগিয়েছে, সেখান থেকে দেখেছো কত গাছ বেরিয়েছে। আর লাউয়ের গাছগুলো লাগিয়েছিলাম, সেখান থেকে একটা গাছ না মারা গেছে। তার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে যাওয়ার সময় আমরা গাছগুলো সব ভেতরে রেখে গেছিলাম। ভেতরে রেখে যাওয়ার কারণে আলো বাতাস পায়নি কিচ্ছু, তার জন্য গাছগুলো সব শুকিয়ে গেছে। আর ফুলের গাছ যেগুলো সব ছিল সব হলুদ মতন হয়ে গেছে। কি হবে এখন কি জানি, দেখা যাক কি হয়। তবু রোজ জল দিই আর রোদ্দুরের আলোয় রেখে দিয়েছি, দেখা যাক কি হয়। এত করিয়ে এসেছিল জবা ফুলের গাছগুলো, সব শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে, জানো না এত খারাপ লাগছে দেখে, কি বলবো। তো যাই হোক, ছাদ থেকে আসার পরে আমি একটা আপেল কেটে মাম্মামকে দিয়েছি, মাম্মাম খাচ্ছে, সাথে আমিও একটু খেয়েছি। মাম্মাম জানো তো ফল খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে একটা যখন 11টা 11:30 বাজে সেই সময় আমি ওকে একটা ফল কেটে দিই, যেটুখানি খায়। তারপর আমি ঘরটা মুছে নিয়েছি। আজ পয়লা বৈশাখ, যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরটাও ভালো লাগে, তাই একটু ঘরটা মুছে নিলাম। আর ঘরটা মোছার পরে আমি স্নান করে নিয়েছি। আজকে একটু শাড়ি পরেছি, ইচ্ছা হলো শাড়ি পরার জন্য। রোজ রোজ তো আর পরি না, তো ইচ্ছা হলো আজকে পয়লা বৈশাখ একটু শাড়িই পরি, তো তার জন্যই পরেছি। আর সুনন্না ছিল, ওকে আমি একটু বললাম আমার শাড়ির কুচিটা ধরে দাও। ও সব সময় আমাদের বাড়িতেই থাকে, মাম্মামের সাথে খেলা করে যখন স্কুলে যায় না। ওদের বাড়িতেও যেহেতু ওর বাবা মা কেউ থাকে না, ও বাড়িতে একা একা বোর হয়, তো তার জন্য ও আসে মাম্মামের সাথে খেলা করতে। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, আমি একটু মাথাটায় সিঁদুরটা পরে তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর জানো তো 14-15 দিন পুজো দেওয়া হয়নি, কারণ আমাদের অসুস্থ ছিল, বড় মা মারা গেছিলো, তার জন্য পুজো দিতে পারেনি। আজকে 14-15 দিন পর আজকে ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে তারপর একটু পুজো করছি। আর পুজো করার সময় জানো তো মাম্মাম সবসময় আমার সাথে থাকে। সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা করি তখনও আমার সাথে থাকে, আমার আগে আগে চলে যায় সন্ধ্যা দেওয়ার নাম শুনলেই। সব বাসনগুলো এক জায়গায় করে রাখে, থালার থেকে নকুলদানাগুলো সরিয়ে রাখে, কত সুন্দর জানো না, ফুলগুলো আলাদা করে রাখে। এগুলো দেখে বেশ ভালোই লাগে যে মাম্মাম আমার দেখে একটু একটু করে শেখে। তো যাই হোক, পুজো দেওয়ার পরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ওর পয়লা বৈশাখে যে জামাগুলো দিয়েছিলাম সেগুলো তো ওকে আগেই পরানো হয়ে গেছে, তো ভাবলাম কি পরাবো, ভেতরে নতুন জামা অনেক আছে, তো এটাই নিয়ে ওকে পরিয়ে দিলাম। আর সবাই দেখে বলছে মাম্মামকে আজকে ভাই লাগছে, বোনু লাগছে না। তো সত্যিই তাই, মাথায় চুল নেই তার জন্য এরকমই লাগছে। তো আমি ওকে জামা পরিয়ে দেওয়ার পরে একটু কাজলের টিপ দিয়ে দিচ্ছি আর সাথে একটু পাউডার লাগিয়ে দিচ্ছি, কারণ স্নানের পরে একটু সাজুগুজু করলে বাচ্চাদের বেশ ভালোই লাগে। তারপর মাম্মামকে নিয়ে চলে এসেছি খাওয়াতে। আজকে ওর জন্য স্পেশাল আমি কিছুই রান্না করিনি, আজকে আমাদের সবার জন্য করেছিলাম সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর উচ্ছে ভাজা। যেহেতু সব রকম সবজি দিয়ে রান্না করেছি, তাই সব সবজির থেকে একটু একটু করে তুলে মাম্মামকে জল দিয়ে মেখে তাই খাইয়েছি, ওর জন্য আলাদা কিছু করিনি। মাম্মামকে জানো তো খাওয়াতে বেশি আমার কষ্ট হয় না, তো ও সুন্দরভাবে খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না, জ্বালাতন করে না, খুব ভালো। এটা একদিক থেকে যে আমার একা মানুষ, ও হয়তো বোঝে, তাই বেশি জ্বালাতন করে না। আর ওকে আমি হয় বেশিরভাগ একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই। তো অনেকে বলে যে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো ভালো না বাচ্চাদের, তো আমার কাছে তো কোনো খারাপ কিছু মনে হয় না, কারণ ফোন দেখার থেকে ভালো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো, তাই নয় কি, তোমরাই বলো।
তো যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে ছাদ থেকে যে মেলে দিয়েছিলাম সেগুলো এক এক করে সব নিয়ে এসেছি। আর এবার সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। যেগুলো পরা জামা কাপড় সেগুলো আমি আলনায় রেখে দিলাম, আর যেগুলো তোলা জামা কাপড় সেগুলো আমি এখন শোকেজে রেখে দেবো। অনেক জামা কাপড় জানো তো বাইরে বার করা ছিল, সেগুলো ভাবছি এখন ঢুকিয়ে রেখে দেবো। কারণ এর আগে অসুস্থ ছিল, শোকেজের মধ্যে হাত দিতে পারছিলাম না, তার জন্যই বাইরে বার করানো ছিল। তো সব এখন ধুয়ে মুছে আমি সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর এই দেখো মাম্মাম এদিকে কি করছে। সবসময় আমি যখন কাজ করি ও আমার সাথেই থাকে, আর যাওয়ার মধ্যে কোথাও যেতে পারে না জানো তো, ও বাড়ির মধ্যেই সব সময় থাকে। আর এখানে কেউ কারোর বাড়িতে অত যায় না, আর গেলেও মাম্মামকে আমি অত ছাড়ি না, কারণ বাচ্চা মানুষ তো কোথার থেকে কী হবে মনের মধ্যে একটা ভয় লাগে। এই জন্য আমি ওকে কোথাও যেতেও দিই না। যাওয়ার মধ্যে শুধু সুনন্নাদের বাড়িতেই যাই যখন সুনন্না বাড়িতে থাকে, তো তাছাড়া কোথাও যায় না। আর মাম্মামকে নিয়ে আমি অত বেরোতেও পারি না, বাড়ির মধ্যেই সব সময় ঘোরাঘুরি করি, কারণ আমাদের বাড়িটা তো একটু রোডের সাইডে না, একটু ভেতরের দিকে, তার জন্য ওকে একা একা নিয়ে আমার বেরোতে অসুবিধা হয়। যখন হাজব্যান্ড ছুটি থাকে সেদিন দুজনা মিলে একসাথে ওকে নিয়ে একটু ঘুরতে বেড়াই। তো কী আর করব, এখন এটাই করতে হবে, আর কিছু করার নেই। এখন মাম্মাম দেখো আমি সব জিনিসগুলো রাখছি, মাম্মাম আমাকে একটা একটা করে হাতে করে দিচ্ছে। শোকেসটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, বাড়িতে ছিলাম না, 4-5 দিনে অনেক ধুলো ময়লা পড়েছে, তাই শোকেসটা জিনিসগুলো রেখে দিলাম আর সাথে একটু ভালো করে ক্লিন করে নিলাম। তো দেখতেও বেশ ভালোই লাগছে এখন। আর বিছানাটা ঘুম থেকে ওঠার পরে বালিশগুলো সব জায়গায় রেখে বিছানাটা টান টান করে নিলাম। আর এদিকে ঘরটা আমি ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিতে দিতে মাম্মাম বায়না শুরু করেছে আমাকে কোলে নিতে হবে, কোলে না নিলে হবে না, কান্না শুরু করে দিয়েছে। এখন কি করব, ছোট মানুষ বায়না করছে। আর যখন আমি দেখেছি আমি ঘর ঝাড় দিই, মাম্মাম তখনই বেশিরভাগ বায়না করে আমাকে কোলে নেওয়ার জন্য। একটুখানি বোঝে না যে মাম্মামের হয়তো কষ্ট হয়। তো কী আর করব বলো, ছোট মানুষ বায়না করেছে, আমাকে একটুখানি তো পূরণ করতেই হবে। তো যাই হোক, আমি এটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপর মাম্মামের বিকাল হয়ে গেছে, আমি ওকে এখন একটু ছাতু খাইয়ে দেব। এবার সুনন্না এদিকে বসে আছে যে ও বুনুকে নিয়ে একটু পাড়ায় যাবে ঘুরতে, ওরও আজকে টিউশন ছুটি আছে তার জন্য। তো মাম্মামকে খাইয়ে দেওয়ার পরে ও দিদির সাথে চলে গেছে, একটু দোকানে গেছে, ওরা কি কেনাকাটা করতে গেছে। আর এদিকে সেই ফাঁকে আমি একটু গাছে জল দিয়ে নিচ্ছি, এখন রোদ্দুরের সময় তো গাছে দুবেলায় করে জল না দিলে না হয় না। তো এদিকে গাছে জল দিতে দিতে দেখি ওরা দুজনা খাবার কিনে নিয়ে চলে এসেছে। একটা লাড্ডু কিনেছে আর একটা দেখি চিপস কিনেছে। লাড্ডুটা মাম্মাম খাবে আর চিপসটা সুনন্না খাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে।